আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। শুরুতেই আজকে শিরোনাম। জুলাই জুড়ে ইউক্রেনে আগ্রাসী রাশিয়া, রেকর্ড ৬,০০০-এর বেশি ড্রোন হামলা। ট্রাম্পের শুল্ক ঝড়ের টালমাটাল বিশ্ব অর্থনীতি, দেশে নতুন বাজারে নজর বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নিপীড়িত গাজাবাসীর পাশে আছে অস্ট্রেলিয়ার সিডনিবাসী। এই বার্তা দিতেই হারবার ব্রিজে মার্চ ফর হিউম্যানিটি পদযাত্রায় অংশ নেয় হাজার হাজার মানুষ। ইসরায়েল বিরোধী বিশাল জনস্রোতে উপস্থিত ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বব কার। একদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, তিন শক্তিধর পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে আরেক পশ্চিমা দেশ অস্ট্রেলিয়ায় প্রতিধ্বনিত হচ্ছে হাজারো ইসরায়েল বিরোধী কণ্ঠ। গাজায় অনাহারের মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সিডনিতে হারবার ব্রিজের ওপর জড়ো হন লাখো মানুষ। মার্চ ফর হিউম্যানিটি নামে বিক্ষোভ মিছিলে ছিল যুদ্ধ বন্ধের আহ্বান ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজায় নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে, এর চেয়ে বড় অবিচার আর নির্মমতা পৃথিবীতে আর কি হতে পারে? ইসরায়েল নিজেদের সীমান্তকে সুরক্ষিত করতে পারছে না বলেই ফিলিস্তিনিদের উপর অত্যাচার করে পুরো বিশ্বকে শাস্তি দিতে চাচ্ছে। বিশাল এই পদযাত্রায় অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তার সাথে দেখা যায় পরিবারের সদস্যদেরও। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কারও ছিলেন বিক্ষোভ মিছিলে। সিডনিতে ফিলিস্তিনিদের সমর্থনে বহু মানুষ রাজপথে নামলেও আপাতত গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েই থেমে গেছে অস্ট্রেলিয়া সরকার। যদিও গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে দেশটি। এদিকে গাজায় চরম খাদ্যাভাবে মানুষের মৃত্যুতে প্রতিনিয়ত আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 60,000। শুধু ত্রাণ নিতে গিয়েই আইডিএফের হামলায় প্রাণ গেছে হাজারের বেশি ফিলিস্তিনির। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথে থাকুন। একবার দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছে আমি মিলা খন্দকার। ট্রাম্পের শুল্ক ঝড়ে টালমাটাল অবস্থা তৈরি হয়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। যুদ্ধ থামাতে হোক আর নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলে ট্রাম্পের অন্যতম হাতিয়ার এখন শুল্ক হার। তবে প্রশ্ন উঠেছে, মার্কিন সংবিধানে আসলেই কি শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে? ট্যারিফ ঝড়ে গোটা বিশ্বকে কার্যত নাস্তানাবুদ করলেও আদৌ শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পের আছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। তবে বিভিন্ন সময়ে কংগ্রেস একাধিক আইন পাশ করেছে যা এক্ষেত্রে কিছু ক্ষমতা দিয়েছে প্রেসিডেন্টকেও। যার মধ্যে একটি 1977 সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট বা আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন, যেখানে জাতীয় নিরাপত্তায় বড় হুমকি দেখা দিলে আমদানিতে হস্তক্ষেপ করার অধিকার দেয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। যদিও ক্ষুদ্র ব্যবসায়ীরা এ আইনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের দাবি, ফেন্টানিল মাদক ঘিরে নিরাপত্তা ইস্যুতে শুধু মেক্সিকো, কানাডা ও চীনের বিরুদ্ধে শুল্কারোপ বৈধ। এর বাইরে বিশ্বের বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকির কারণ নয়। সেই ক্ষেত্রে এসব দেশে শুল্কারোপ সংবিধান বিরোধী। ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট নিয়ে রয়েছে আরও বিতর্ক। আইনে শুল্ক, কর, ট্যাক্স বা এরকম কোনো শব্দের উল্লেখ নেই। তাই সরাসরি আইনটি প্রেসিডেন্টকে শুল্কারোপের ক্ষমতা দেয় কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, উল্লেখ না থাকলেও আইনে শুল্কারোপে বাধাও দেয়া হয়নি। তবে 1974 সালের ট্রেড অ্যাক্টের 301 ধারা, যা প্রেসিডেন্টকে বাণিজ্য চুক্তি লঙ্ঘনের কারণে শুল্ক আরোপের ক্ষমতা দেয়। এছাড়া 1962 সালের ট্রেড এক্সপ্যানশন অ্যাক্টের 232 ধারায় প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন। ট্রাম্পের শুল্ক আরোপের বৈধতা নিয়ে শুনানি হবে যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্টে। পরবর্তী পর্যায়ে বিষয়টি সুপ্রিম কোর্টের অধীনেও চলে যেতে পারে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।
বহু দর কষাকষির পর বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক হার থিত হয়েছে 20%। তবে এখনই স্বস্তিতে ভুগতে চান না ব্যবসায়ীরা। আর লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ নতুন বাজার খোঁজার পরামর্শ অর্থনীতিবিদদের। রাকিব আল জাবেদের রিপোর্ট। দফায় দফায় বৈঠক আর বহু দর কষাকষির পর বাংলাদেশের ওপর থিতু হয় যুক্তরাষ্ট্রের 20% নতুন শুল্ক। মাস তিনেক স্নায়ুচাপের পর যাতে স্বস্তি মিলে খানিকটা, তবে বাড়তি শুল্কের ধকল কাটাতে জোরেশোরে আলোচনায় উঠে আসে নতুন বাজারের গুরুত্ব। তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। আর অন্য সব পণ্য মিলিয়ে যেখানে সবশেষ অর্থ বছরে রপ্তানির পরিমাণ প্রায় $900 কোটি। এই অবস্থায় চিন্তিত না হয়ে দর কষাকষি চালু রাখার পক্ষে মত ব্যবসায়ী নেতাদের। যেখানে দেশটির বাণিজ্য প্রতিনিধির কার্যালয় USTR এর পর্যবেক্ষণ অনুযায়ী জোর পদক্ষেপ নিতে হবে দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে। যেটা একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখন শুধু আমাদের গার্মেন্ট এক্সপোর্ট, অন্যান্য এক্সপোর্ট শুধু কম্পিটিটিভ হলে হবে না, প্রতিযোগী হলে হবে না, আমাদেরকে একটা ভালো ট্রেড ডিল করতে হবে আমেরিকার সাথে। আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি পেয়ে যাই তাহলে বাংলাদেশের রপ্তানিটা অনেক গুণ বেড়ে যাবে এবং বিশেষ করে নিটওয়্যারের রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল সুযোগ তৈরি হবে। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে সামনের দিনে চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিরও গুরুত্ব উঠে আসে সমসাময়িক পরিস্থিতিতে। এছাড়া ইউরোপ ও আমেরিকার বাজারের উপর নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নতুন বাজারে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, জাপান, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বছর ব্যবধানে বাড়লেও সেটি দেশগুলোর মোট আমদানির 1%ও নয়। তাই পণ্যের বৈচিত্র্যকরণ আর গুণগত মান বাড়ালে আয়ত্তে আসবে পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারও। একক বাজার আমরা নির্ভরশীল আমেরিকার উপর, ইট ইজ ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম এটা চলুক, এটা যেটা আছে আমি নির্ভরতা কমানোর দরকার নেই। আমরা কিন্তু বিকল্প বাজার অলরেডি অনুসন্ধানে নেমেছি এবং বিকল্প বাজার খুব ওয়ান্ডারফুলি রেসপন্ড করছে। পণ্য বহুমুখীকরণের যেখানে অভ্যন্তরীণ ভ্যালু এডিশন বাড়ানোর দরকার আছে, বাজার বহুমুখীকরণের যেখানে মার্কিন বাজারের বাইরে অন্য বাজারগুলোতে যাওয়া। এবং অর্থনীতিবিদদের পরামর্শ, চীনের বাজার থেকে সরে যাওয়া ক্রয়াদেশ ধরারও। গার্মেন্টসের যে ক্যাপাসিটির বিবেচনায় তার একটা অংশ বাংলাদেশও আসবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। জুলাই মাসে ইউক্রেনের ওপর রেকর্ড 6,000-এর বেশি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যা গত বছরের একই সময়ের চেয়ে 14 গুণ বেশি। জুলাই ইউক্রেনের বিভিন্ন এলাকায় 6,297টি ড্রোন নিক্ষেপ করে রাশিয়া, যা জুনের চেয়ে 16% বেশি। 9 জুলাই একদিনেই সুমি, দোনেৎস্ক ও খেরসনে 741টি ড্রোন ছোড়ে মস্কো। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্রের বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা। এতে বলা হয়, জুলাইয়ে যে পরিমাণ ড্রোন ছোড়া হয়েছে তা 2022 সালে ইউক্রেনে হামলা শুরুর পর অন্য যে কোনো মাসের চেয়ে বেশি। এসব হামলায় প্রাণ গেছে অনেকের, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, কিন্ডারগার্টেন, এমনকি অ্যাম্বুলেন্স। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতির সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। রাশিয়ার অদূরে পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে জেগে উঠেছে 600 বছরের পুরনো সুপ্ত একটি আগ্নেয়গিরি। বিশেষজ্ঞদের ধারণা, এই অগ্নুৎপাতের পেছনে সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাব থাকতে পারে। অগ্নুৎপাতের কারণে প্রায় 6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছায়ের স্তূপ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে কামচাটকার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়, যা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। এতে এখন পর্যন্ত জনবসতিপূর্ণ কোনো অঞ্চলে সরাসরি হুমকি নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে অঞ্চলটিতে বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্কতা জারি হয়েছে। এদিকে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে রোববার 6.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে কোনো সুনামি সতর্কতা জারি হয়নি। চীনের পর্যটন ও শিল্পকর্মে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই প্রযুক্তির সাহায্যে নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়া হচ্ছে পৌরাণিক কাহিনীর প্রাচীন প্রাণীদের সাথে, তুলে ধরা হচ্ছে ঐতিহ্য ও সংস্কৃতিকে। সেই সাথে উন্নত প্রযুক্তির আকাশযান ব্যবহার করে তাক লাগিয়ে দিচ্ছেন বিজ্ঞানীরা। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের ডালিয়ান শহর। এখানে প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে চীনা পুরাণের কাল্পনিক প্রাণী কুইনিউকে। 21 মিটার দীর্ঘ, 6 মিটার চওড়া ও 10 মিটার উঁচু এই শিল্পকর্মটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা, যা ডালিয়ান শহরকে পরিণত করেছে নতুন এক দর্শনীয় স্থানে। শহরের আরেক প্রান্তের শোভা বাড়াচ্ছে শিয়ং বেইবেই নামের বিশাল আকৃতির যান্ত্রিক ভালুক, যা প্রাণবন্ত করে তুলেছে শিয়ংদং স্ট্রিটকে।
এআই প্রযুক্তির মাধ্যমে চীনের নানা প্রান্তে দেখা মিলবে এমন শিল্পকর্ম যা দেশটির এমন নানা পর্যটন ও শিল্পকর্ম যোগ করেছে নতুন মাত্রা, বিনোদনের জগৎকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। প্রযুক্তি নির্ভর এসব যান্ত্রিক শিল্পকর্ম তৈরি করে আসছে বেটপ নামের একটি প্রতিষ্ঠান, যারা যান্ত্রিক প্রাণীগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত করছে, যাতে প্রাচীন কল্পকাহিনী বাস্তব রূপে ধরা দিচ্ছে চীনাবাসীদের কাছে। এরই মধ্যে চীনের প্রাচীন গ্রন্থ শানহাইজিং ও ফেংশন ইয়ানই এর ওপর ভিত্তি করে 12,000 ঐতিহ্যবাহী নকশা ও 800 পুরাণ ভিত্তিক চরিত্রের বিশাল ডাটাবেস তৈরি করেছে বেটপ। পাশাপাশি আকাশপথে চলা বিমানগুলোতে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুনত্ব। থালা আকৃতির মানবচালিত উড়ন্ত আকাশযানও সাড়া ফেলেছে প্রযুক্তির জগতে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।